17 তারিখ। এই 17 রমজান ইসরায়েল আবার নতুন করে ফিলিস্তিনের উপরে দীর্ঘদিন বন্ধ থাকার পর চুক্তি ভঙ্গ করে আবার 17ই রমজান তারা ফিলিস্তিনে আক্রমণ শুরু করেছে। সারাদিন রোজা রেখে ছেলেমেয়ে নিয়ে যখন ইফতার খেয়েছে, ইফতারের পরে যখন একটু বিশ্রামে গিয়েছে তখনই বোম্বিং শুরু হয়েছে। বিশ্রামের পরিবর্তে শত শত লাশ, তারাবির পরিবর্তে শত শত লাশ ইসরায়েল উপহার দিয়েছে। আমরা কি করতে পারি? রমজান মাস আমরা আমাদের দোয়ায়, আমাদের তাহাজ্জুদে, আমাদের কোরআন তেলাওয়াতের মাঝে আগে পিছনে চোখের পানি ছেড়ে তাদের জন্য দোয়া করতে পারি, আর তাদের জন্য বলতে পারি, জনমত গঠন করতে পারি। আমার সামর্থ্যের আলোকে এই জনমতের সহযোগী আমি হতে পারি, আর বলতে পারি যে আল্লাহ, এই জালেমদেরকে তুমি থামাও, মুসলিমদের উপরে তুমি রহম করো। আমরা এতটুকুন আল্লাহর কাছে আবেদন করতে পারি, আল্লাহর কাছে দোয়া করি। ফিলিস্তিনি ভাই বোন যারা এই রোজার মাসেও নিরাপদ নয়, প্রায় 48,000 ফিলিস্তিনি ইতিপূর্বে বোম্বিং করে তারা হত্যা করেছে, শহীদ হয়েছে। এখন আবার এই 2 দিনে প্রায় 1000 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লক্ষ্য করুন তো, মনে করেন আমরা ফিলিস্তিন, আমাদের এই জনপদটা ফিলিস্তিনের কোনো অংশ। সাহারির সময় আমাদের উপরে বোম্বিং হচ্ছে। আমাদের মানসিক অবস্থাটা, আমাদের মনের কি অবস্থা হবে? কি অস্থিরতা আমাদের, কি অশান্তি, কি বিপদ, কি বিপর্যয় আমাদের উপর নেমে আসবে। ওনাদের জায়গায় আমরা নিজেদেরকে একটু কল্পনা করি কি অবস্থায় আছে। আর এই ফিলিস্তিন জনপদ যেখানে লক্ষ লক্ষ নবীরা আসছে, আর এই যে ইসরায়েল ইহুদিরা হাজার হাজার নবীকে হত্যা করেছে, হাজার হাজার নবীকেই তারা হত্যা করেছে। এই হলো ইহুদিদের ইতিহাস। তাদের কাছ থেকে এর চেয়ে আর কিছু ভালো আশা করা যায় না। লক্ষ লক্ষ নবী যেই জনপদে আসছে, ওই জনপদের লোক দেখা এত বোম্বিংয়ের পর, এত অত্যাচারের পর তারা টিকে আছে। কারা? তাদের শরীরের মধ্যে নবীদের রক্ত প্রবাহিত, তাদের শরীরে নবুয়তের রক্ত প্রবাহিত, যার জন্য এত বোম্বিংয়ের পরও তারা স্যারেন্ডার করে না। তারা ইমানের উপর মজবুত আছে। ওই ফিলিস্তিনি লোকগুলির সাথে আর ওই মুসলমান আর আমরা মুসলমানের সাথে এই হলো পার্থক্য। তারা নবীদের বংশধর, লক্ষ লক্ষ নবীদের বংশধর, নবীদের রক্ত তাদের শিরায় শিরায় প্রবাহমান, যার জন্য এত অত্যাচারের পরও তারা আত্মসমর্পণ করে না, স্যারেন্ডার করে না। যতদিন আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি ততদিন আমাদের লড়াই চলবে। আর যখন আমরা যখন ঈমান ছেড়ে দিতে হবে তখন আমরা কেউ থাকবো না। এই সংকল্প নিয়ে এই ফিলিস্তিনের মধ্যে আমরা তো আশ্চর্য হয়ে যাই। সেই 1947 বা 65 সাল থেকে ভালোভাবে এই যুদ্ধ শুরু, এত টাইম পর্যন্ত একটা জাতিরে তাদের আগে জমি কেড়ে নেওয়া হয়েছে, আগে বাড়িঘর থেকে তাদের বের করা হয়েছে। জায়গাটা ফিলিস্তিনের, দেশটা ফিলিস্তিনের, দখল করে নিল পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় শক্তিধর দেশগুলি। জার্মানিতে হিটলার যখন ইহুদিদেরকে পাইকারি দরে লক্ষ লক্ষ হত্যা করছে, তখন আর কোনো জায়গা না পাইয়া জর্দানের বাদশারে কোনো রকম ফুসলাইয়া পশ্চিমারা ফিলিস্তিনের মুসলমানদেরকে একটা চরের মধ্যে নেই ইহুদিদেরকে, যে এরা কোথায় যাবে এখানে রাখলাম। জর্দানের বাদশাহ এটারে যে কোনো কারণে হোক তাদেরকে
থাকতে দিল। থাকতে দেওয়ার পর তারপর বাড়িওয়ালাদেরকে বাড়ি থেকে, মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে বাইর করে দিল। এখন তারা পশ্চিম তীর আর গাজায় কদ্দুর জায়গা লইয়ে আছে, সেখানেও তারা থাকতে দিতে চাচ্ছে না। নিজের ঘর থেকে বাড়িওয়ালাদেরকে বের করে দিয়ে অত্যাচারীরা তাদের বাড়ি ঘর সব কিছু দখল করে কদ্দুর জায়গা নিয়ে যাও আছে, ওইটাও থাকতে দেবে না, বম্বিং করে ওখান থেকেও তাদেরকে উৎখাত করবে। এই হলো তাদের পরিকল্পনা। 57টা মুসলিম দেশ, 58টা মুসলিম দেশ তারা আজকে তামাশা দেখে। 57টা মুসলিম দেশ তারা তামাশা দেখে। এই মুসলিম দেশগুলিকে আল্লাহ পাক 51 থেকে 52% খনিজ সম্পদ দান করেছে। পৃথিবী অচল হয়ে যাবে পেট্রোল বন্ধ হবে। পৃথিবী আধুনিক দুনিয়া অচল হয়ে যাবে পেট্রোল বন্ধ করে দিলে। সেই শক্তিটা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে রাখছে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমি ল্যান্ডগুলি মধ্যপ্রাচ্যের, যেখান থেকে সারা দুনিয়াকে তাক করা যায়, সেই রাষ্ট্রগুলি তাদের। এত বড় 57টা দেশ যাদের এত বড় শক্তি, যাদের শক্তি বন্ধ করে দিলে দুনিয়া বন্ধ হয়ে যায়, আধুনিক পৃথিবী বন্ধ হয়ে যায়। এত শক্তি থাকার পরও একটা শক্তির অভাবে এই মুসলমান রাষ্ট্রপ্রধানরা, মুসলমান দেশের যারা জনগণ, তারা তো এই ফিলিস্তিনের প্রতি মায়া মমতা আছে। তারা মিছিল করে, মিটিং করে, প্রতিবাদ জানায়, কাজ হবে কি? শক্তি তো আর জনগণের হাতে না, শক্তি তো থাকে সেনাবাহিনীর হাতে, শক্তি তো থাকে রাষ্ট্রের ক্ষমতার হাতে। এই রাষ্ট্রের ক্ষমতা এখন আলা চিন্তা করে দেখেন যে এই লোকগুলি মুসলমান রাষ্ট্রের এখন রাষ্ট্রপ্রধান আছে, তারা কয় নম্বর মুসলমান? তাদের মুসলমানের নম্বর কত? মুসলমানই তো দূরের কথা, মুনাফিকির কোন পর্যায়ে তারা আছে? ভূত তারাইতে হয় সরিষা দিয়ে। এই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত কে তাড়াবে? আজকে 57-58টা মুসলমান রাষ্ট্র তারা তামাশা দেখে। 2-1টা রাষ্ট্র যদিও চেষ্টা করে, কিন্তু এত বড় শক্তির সাথে ঐক্যবদ্ধ না হলে পেরে ওঠা তো সম্ভব না। একাই নিরস্ত্র এই লোকগুলি বলতে গেলে তাদের সাথে যুদ্ধ করে চলেছে। বাংকার করে করে মাটির নিচে বড় বড় বাংকারের শহর বানাইছে। এই শহর বানাইয়া সেখান থেকে তারা বিভিন্ন দেশ কিছু কিছু অস্ত্র দেয় গোপনে, সেগুলি দ্বারা তারা প্রতিরোধ করে। রমজান মাসে আছে কদর। কি আছে? কদর, খুব ফজিলত। রমজান মাসে কিন্তু বদরও আছে। কি আছে? যেই রোজায় কদর আছে সেই রোজায় বদরও আছে। বদর ছাড়া কদর নাই, আর কদর ছাড়া বদর নাই। যারা আমরা কদরের ফজিলত নিতে চাই বদর বাদ দিয়া, তাদের কদরের ফজিলত কোনোদিনই নসিব হবে না। বদর মানে কি? বদর হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে মনে ঘৃণা তৈরি হওয়া, পারলেও অন্যায়ের বিরুদ্ধে সামর্থ্য অনুযায়ী কাজ করা, সেইটারে কয় বদর। এটা এই রমজান মাসে হয়েছিল। ওই কদরের ফজিলত পাইতে হলে বদর চিনতে হবে, কারণ দুটোটাই রমজানে হয়েছে। আমরা মুসলমান উম্মাত আজকে কদর তো চিনেছি, কিন্তু বদর আমরা চিনতে পারিনি। বদর না চিনার কারণে কদরের ফজিলত থেকেও হয়তো বা আমরা মাহরুম। আর না হয়তো 84 বছরের এই ইবাদত, এত কোটি কোটি মুসলমানের এই ফজিলত পাওয়ার পরে তাদের দোয়া তো কবুল হওয়ার কথা। ওই কদর এর ফজিলত বদর ছাড়া নিতে চাই, মনে হয় আল্লাহ পাক কদরের ফজিলত আমাদের দিচ্ছেন না। ওই বদর না থাকার কারণে, অন্যায়ের প্রতি ঘৃণা এবং নিজের শক্তি সামর্থ্য প্রয়োগ না করার কারণে কদরগুলি হয়তো বা আমাদের কবুল হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আর নিজেদের অন্তরের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখলো, সেই অন্যায় দেখার পরে তার অন্তরে কোনো জ্বালা তৈরি হলো না, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী তার ঈমান নাই। তার কি নাই? বেঈমান। যে অন্যায় দেখলো, যেই নামাজি, যেই রোজাদার, যেই হজকারী
যে জাকাত দাতা, যে সালাম দাতা, যে তাহাজ্জুদ গুজার, যে নফল নামাজি অন্যায় দেখলো, অন্যায় প্রতিরোধ তো করেই নাই। শক্তি না থাকলে অন্যায় দেখে অন্তরও জ্বলে না। অন্যায় যদি কেউ প্রতিরোধ করে তার পক্ষেও দাঁড়ায় না। সে নিজের সেভ করার জন্য, ভাই আমি ওই ঝামেলার মধ্যে নাই, আমি তাহাজ্জুদ, ইশরাক, তারপরে হুজুর আর কি কি আমল আছে কন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কতবার পড়তে হইব, এগুলি আমার লিস্টই দেন। এই মানসিকতা আছে। অন্যায় দেখা না নিজে প্রতিরোধ করে শক্তি থাকার পরও, আর না হয় যে প্রতিরোধ করে তারা সাপোর্টও দেয় না। এই অবস্থায় আপনার কিয়ামত পর্যন্ত কদর যদি হাজার হাজার কদরও আসে, তাহলে ওই কদরে অন্তত আমার কোনো উপকার নাই। কোরআন হাদিস পড়ার পরে, কোরআনের তর্জমা পড়ার পর, রাসূলের জীবনী দেখার পর, সাহাবায়ে কেরামের জীবনী দেখার পর আমার এই বিশ্বাস হয়েছে, 100% বিশ্বাস হয়েছে, এরকম কদর হাজার বছর আসলেও আমাদের চারানার কোনো মূল্য হবে না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আমরা সবাই এই আয়াতের সাথে, এই সূরার সাথে পরিচিত। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রে। আমি উহা নাজিল করেছি কদরের রাত্রিতে। হে নবী, আপনি জানেন কদরের রাত কি? কদরের রাতের চিনাই দিতে আছে আল্লাহ নবীরে। আল্লাহ পাক নবীকে কদরের রাত চিনাই কেমনে দেখেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? আমি তো কদর বললাম, আসলে লাইলাতুল কদর কি এটা আপনি জানেন? আপনি জানেন না, বুঝ জানন। নবীরে আল্লাহ কইতে আছে বুঝ জানেন, বুঝ জানেন লাইলাতুল কদর কি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফা শাহর, এটা এমন একটি রাত যেটা আলফি শাহরের চেয়ে উত্তম। আলফি শাহর, আলফ মানে হাজার, শাহর মানে মাস, 1000 মাসের চেয়েও উত্তম। 84 বছর 4 মাস তার ফজিলত বলা হয় নাই। 1000 মাসে হয় 84 বছর 4 মাস। এই 84 বছর 4 মাসের চেয়েও উত্তম বলা হয় নাই যে 84 মাসের 4 মাসের সমান, তার চেয়ে উত্তম। এইটা আবার কেমনে? যার অন্তর যত পবিত্র, যার নিয়ত যত পবিত্র, যে যত পবিত্রতা নিয়ে কদরের রাত্রিতে হাজির হইতে পারছে, তার মাসের সংখ্যা এই আয়াত থেকে বোঝা যায়। 84 বছর 4 মাস তার মধ্যে সীমাবদ্ধ না, তার অন্তর, তার আমল, তার অবস্থার উপরে এর চেয়ে অনেক বেশি মাস আরও ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ। একবার কম হইলেও 84 বছর 4 মাস, আল্লাহ বলছে তার চেয়েও বেশি ফজিলত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হে নবী 84 বছর 4 মাস কদরের এই ফজিলত, এইটা কেন হয়েছে জানেন? আমি আপনারে জানাই, আপনারে বুঝাই, বুঝানেন ভালো কইরা। তানাজ্জালুল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে এটা উত্তম। কেন জানেন? আমি এই রাতে কোরআন নাজিল করছি। কি নাজিল করছি? কোরআন নাজিল করছি দেখা এই কোরআনের বরকতে, এই রাতের এই বরকত, কোরআনের বরকতের কারণে এই রাতের এত ফজিলত। তাহলে বলেন 84 বছর 4 মাস যদি যার কারণে কদরের রাত হয়েছে, কদরের রাতের ফজিলত যদি 84 বছর 4 মাস কমপক্ষে হয়, তো যার কারণে হয়েছে এর ফজিলত কি আরও কম না বেশি? কোরআনের কারণে এই ফজিলত হয়েছে। তো কোরআনের যে কি ফজিলত তা তো আল্লাহ বলে নাই, ওইটা দিয়ে অনুমান করে নিতে কইছে যে কদরের রাতের ফজিলত হইল 84 বছর 4 মাস কমপক্ষে, আর কদরটা হয়েছে হইল কোরআনের কারণে। তার ফজিলত কত? তাহলে এখানে আল্লাহ পাক
বেশি ফজিলত বর্ণনা করছে লাইলাতুল কদরের না কোরআনের? কথা বলেন। কোরআনের। কিন্তু আমি আগে বলছি আমরা লাইলাতুল কদর চিনছি, কোরআন চিনতে পারি নাই। লাইলাতুল কদর চিনতে পারছি, বুঝতে পারছি যে এর অনেক ফজিলত, কিন্তু কোরআন আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। রাতের ফজিলত এইরকম যে তানাজ্জালুল মালাইকাতু আর রূহ, এই কোরআনের বরকতে কদর হয়েছে, এই কদরের বরকতে আরেক বরকত নিয়ে আসছে। তাহলে এই ফেরেশতারা নাজিল হতে থাকে ওই দিন, ফেরেশতারা অনবরত আসতে থাকে দুনিয়াতে, স্পেশাল ফেরেশতা। এমনি আগে থেকে যে সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের কর্মচারী, ফেরেশতারা আল্লাহ পাকের কর্মচারী। কার কর্মচারী? এরা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের তৈরি এই ফেরেশতারা আল্লাহ পাকের কর্মচারী। এই কর্মচারীর ডিউটি যার যেখানে আছে, এরা তো আসেই। শুধু কদরের রাত্রের জন্য এই স্পেশাল ফেরেশতারা অনবরত নাজিল হতে থাকবে, বেহিসাব নাজিল হতে থাকবে। ফেরেশতার সংখ্যা 1 লক্ষ তো হইবই, আর কম হইব? কি গান বেশি? 1 কোটি, আরও বেশি। 24 তলা নতুন ঢাকায় আইছে, আইসা 24 তলা দেখে গ্রামের মানুষ, অদূর গ্রামে, হে অনেক বছর আগের কথা, 24 তলা তো বহুত আগে হয়েছে না। আইসা একজনে কয় যে এত বড় বিল্ডিং, এটা বানাইতে 1000 টাকা খরচ তো হয়েছেই। কত? মানে হের কাছে 1000 হইল সবচেয়ে বড় সংখ্যা সেই সময়। লগের হে কয় ব্যাককল, 1000 টাকা এত বড় বিল্ডিং হয়েছে নি? 1500-এর কমে এটা হয় নাই, 1500-এর কমে হয় নাই। 1 লাখ আর 2 কোটি, 1 কোটি, এইটা আমাদের হিসাব বুঝি আমরা। 1 মিলিয়ন, ট্রিলিয়ন এই পর্যন্ত আমরা বুঝি। আর ফেরেশতা কী পরিমাণ আছে অনুমান করতে পারবেন? সংখ্যা আল্লাহ দেয় নাই। বাইতুল মামুরে, কাবার সোজা সোজা ফেরেশতাদের ইবাদতের যে ঘর 7ম আসমানের উপরে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর, ওইটা হলো বাইতুল্লাহ। আর ফেরেশতারা যে ইবাদত করে ওই সোজা সোজা আসমানে, 7ম আসমানের উপরে, মেরাজের রাত্রিতে আল্লাহ নবী যেখানে যেই মসজিদের পাশ দিয়ে গিয়েছেন, সেই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে। এই বাইতুল মামুরে একবার যে ফেরেশতারা ঢুকে ইবাদত করার জন্য, কিয়ামতের আগে তারা আর ওখানে ঢোকার কোনো সুযোগ পাবে না, একবারই ঢুকতে পারবে। এখন আল্লাহ চিন্তা করেন যে কী পরিমাণ ফেরেশতা আছে। আমরা যে অনুমান করতে আছি, এটা ওই 1000-1500-এর মতো অনুমান করতে পারি আমরা, আর আল্লাহর ফেরেশতা তার চেয়ে অনেক বেশি, এটা থেকেও অনুমান করা যায়। তো এই আল্লাহ পাক যে সমস্ত অসংখ্য অগণিত ফেরেশতারা তার কর্মচারীদেরকে বিভিন্ন কাজে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, দায়িত্ব দিয়ে রেখেছেন, তাদের সংখ্যাও অগণিত। আল্লাহ পাক কিছু ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত এরা রুকু অবস্থায় রুকু দিয়ে আল্লাহর তাসবিহ করবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাদের কাজই হইল খালি এই তাসবিহ রুকু দিয়ে তারা পড়বে, আর কোনো কাম নাই। অসংখ্য ফেরেশতার দায়িত্ব হলো রুকু অবস্থায় তারা এই তাসবিহগুলি পড়বে। আবার এক দল ফেরেশতা আছে তারা সেজদায় থেকে সেজবার তাসবিহ পড়তে থাকবে। আর অসংখ্য ফেরেশতারা আছে যারা দাঁড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ পড়তে থাকবে, আল্লাহর জিকির করতে থাকবে। অসংখ্য ফেরেশতারা আছে যারা কিয়ামত পর্যন্ত উড়ন্ত অবস্থায় আল্লাহর তাসবিহ পড়তে থাকবে। অসংখ্য ফেরেশতারা আছে যারা ওই শোয়া অবস্থায় আল্লাহর তাসবিহ পড়তে থাকবে। এরকম বিভিন্ন অবস্থায় অসংখ্য ফেরেশতা আছে আপনার দাড়ির মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছে। অসংখ্য ফেরেশতা আছে মানুষরা, ছোট শিশুরা যাতে করে দুর্ঘটনা কবলিত না হয় তাদেরকে রক্ষার জন্য পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আল্লাহ দিয়ে রাখছে। এক এক সেক্টরে আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়ে রাখছে। এই নিয়োগকৃত সব ফেরেশতার বড় স্পেশাল অসংখ্য ফেরেশতা লাইলাতুল কদরে আল্লাহ পাক নাজিল করবে, বলেন সুবহানাল্লাহ। শুধু এই ফেরেশতাদের নেতৃত্ব দেবে জিবরাইল আলাইহিস সালাম। কেডা? তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা তো আসবেই, আর রুহু, সাথে রুহু আসবে।
আর রুহু বলা হয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামের আরেক নাম হলো রূহ, আরেক নাম কি? রুহুল আমিন ফেরেশতা। তার নেতৃত্বে সব ফেরেশতারা কদরের রাত্রে আসবে। বিইজনি রব্বিহিম, এরা আসবে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আসবে, এমন না যে ওই যে রুকু অবস্থায় যারা আসিল কদরের রাত পাইয়া হেরা রুকু সাইরে দিয়ে হেনে আইব, এরকম না। তার মানে হেরা হ্যাগো কাজে থাকবো, আল্লাহর হুকুমে আইব মানে কি ওই কর্মচারীরা হ্যাগো জায়গায় থাকবো। নতুন আবার কিছু ফেরেশতা আল্লাহ অসংখ্য দেবে। এই জন্য বলছে আল্লাহর অনুমতিতে আসবে। অনুমতি নিয়ে অন্য জায়গায় যারা আছে এরা অনুমতি ছাড়া এখানে আসতে, তার মানে এই ফেরেশতাগুলি স্পেশাল। মিনকুল্লে আমরিন সালাম, প্রত্যেক বিষয়ে তারা ফয়সালা নিয়ে আসবে। সালাম আর নিয়ে আসবে নিরাপত্তা। এই ফেরেশতারা কি নিয়ে আসবে? নিরাপত্তা নিয়ে আসবে, সালামতি নিয়ে আসবে, সিকিউরিটি নিয়ে আসবে। এই নিরাপত্তা হাত্তা মাতলা আল ফাজর, এই নিরাপত্তা থাকবে ফেরেশতাদের। এই সালামতি, এই নিরাপত্তার ডাক তারা দিয়ে যাবেন ফজর পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? লাইলাতুল কদর এর ফজিলত কয় মাসের চেয়ে বেশি? 1000 মাসের চেয়ে বেশি। 1000 মাস মানে কত বছর? 84 বছর 4 মাস। এখন 84 বছর 4 মাসের সমান ফজিলত না তার চেয়ে বেশি? কোরআনের আয়াতে বোঝা যায় তার চেয়ে বেশি। তার চেয়ে যে বেশি কারে কি পরিমাণ দেবে এর কোনো অঙ্ক আল্লাহ, এইটা যার যার অবস্থার উপরে যে যদ্দুর নিতারে, কিন্তু এর কমে আর দেবে না। সেদিন আসবে যে ফেরেশতা, সেই ফেরেশতাদের নেতা হবে কে? জিবরাইল আলাইহিস সালাম। কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম কোন ফেরেশতা? তার দায়িত্ব কি কন্ত? হ্যাঁ, আল্লাহ পাকের কাছ থেকে নবীদের সাথে যোগাযোগ রক্ষা করত। কি? নবীদের সাথে আল্লাহর পয়গাম, আল্লাহর ওহী, আল্লাহ যে কালাম দুনিয়াতে মানুষের জন্য পাঠায়, যে কোরআন এটা একটা ওহী, এই যে তাওরাত এটা একটা ওহী, এই যে জাবুর এটা একটা ওহী, আসমানি কিতাবগুলির মধ্যে যা লেখা আছে এটাকে ওহী বলে। আল্লাহ পাকের বাণী, আল্লাহর কথা, এগুলি যেই ফেরেশতায় নিয়ে আসে তার নাম জিবরাইল আলাইহিস সালাম। তার নাম কি? আল্লাহর লগে নবীদের যোগাযোগ রক্ষা করে যেই ফেরেশতা তার নাম কি? আপনারা শুনলে আশ্চর্য হবেন। সারা পৃথিবীতে 2 লক্ষ তার কম বেশি ফেরেশতা, এই নবী যারা আসছে, রাসূল যারা আসছে, তাদের সাথে জিবরাইল যোগাযোগ করছে 400 বার। কতবার? আর আমাদের নবীর সাথে জিবরাইল যোগাযোগ করছে 24,000 বারের বেশি। ওই লক্ষ লক্ষ ফেরেশতার সাথে সব মিলিয়ে করছে 400 বার আওয়া লাগছে হের আল্লাহর পক্ষ থেকে পয়গাম বাণী নিয়া। আর আমাদের নবীর সাথে যোগাযোগ করছে 24,000 বারের বেশি। ই সুবহানাল্লাহ কইতালেন না? কেমনে কইবেন? ইমানের শক্তি দুর্বল হইলে তো সুবহানাল্লাহ আয়ে না। আয়ে সুবহানাল্লাহ আইতে হইলে তো ইমানের শক্তি লাগে। 24,000 বার আমার আপনার নবীর সাথে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যোগাযোগ করলো। এত বড় আমাদের নবীজির ফজিলত শোনার পরে সুবহানাল্লাহ শুনলে অন্য মানুষে ঘুমাইয়ে পড়ে। যে কায়দা সুবহানাল্লাহ কয়, বাকি যারা ঘুমায় না হ্যাঁ ঘুমাইয়ে, মোটামুটি একটা বাতাসের মতো হয়ে যায়, যাতে বাকিদেরও। কতবার আসে? সুবহানাল্লাহ আসতে কন। হ্যাঁ, তো জিবরাইল আলাইহিস সালাম এই রাতে তার নেতৃত্বে অসংখ্য ফেরেশতা নিয়ে আসে। যদি কারো লাইলাতুল কদর পেয়ে যায়, 27 তারিখ লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ। ওই দিন যে হবে হলপ করে বলা যায় না। তবে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, শেষ 10 দিনের বেজর রাত যেগুলি 21, 23, 25, 27, 29, এগুলি বেজর রাত না? বেজর রাত্রে হবে ইনশাল্লাহ। এই জন্য যারা এতেকাব করে তাদের শবে কদর তাদের ফাঁকি দিতে পারে না। এতেকাব যারা করে শবে কদর তাদেরকে ফাঁকি দিতে পারেনি, পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এতেকাব করা দরকার, এতেকাবের নিয়ত করা দরকার।
গত জুমা আমি বলছিলাম হুজুর সময় পাই না, সময় নাই। আর আমি বলছিলাম আপনি সময় মরার আগে পাইবেন না, আপনি যদি একদমও কাম না থাকে তাও আপনার সময় পাইবেন না। কারণ এতেকাবের জন্য সময় তো এই গড়িতে বাইরে না, এটা অন্তরে বাইরে হয়। কোথায় বাইরে হয়? এই সময় আগে অন্তরে বাইরে হয়, তারপরে এই টাইমের সাথে মিলায়। 20 দিন মিলায় হলেও অন্তরের সাথে। অন্তরে যদি না বাজে তাহলে এতেকাবের সময় বাইরে হয় না। কথা ঠিক কি না? এই জন্য এতেকাবের সময় আগে তৈরি হয় অন্তরে, তারপর বাইরে এটা আল্লাহ সময় বাইর করে দেয়, সুযোগ করে দেয়, সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এতেকাবের নিয়ত কেউ করছেননি? গত জুমায় যে বলে গেছিলাম না, আগে যারা করছেন হেরা শুদ্ধ কইবেন যে হুজুর আমার এইবার মাফ করেন, নতুন আবার দেখেন। আমরা তো করলাম, ওই আমরা ইস্তফা দিলাম, আর নতুন কয়েকজন দেখেন। আমরা আর কত বমু এলাকার পক্ষ থেকে, আমরা আমগরে বয় বয়া বাচ্চা যাইব, আমাকে এত ঠেয়া কি পড়ছে। আবার নতুন কয়েকজন দেখেন, গত বছরে হেরা যদি এই কথা কয়, আর এই বছর যারা আছে অন্যরা যদি কয় যে না ওনারা তো বইয়েই আসতে আছে, ওনাকে অভিজ্ঞতা আছে, ওনারাই বক, তাহলে এতেকাব কি বসা হবে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এখানে আমরা যারা আছি, আল্লাহর নবী জীবনে শেষ 10 দিন এতেকাব করে নাই। তার জীবনে যতদিন বেঁচে ছিলেন ততদিন দিনে শেষ 10 দিন এতেকাব করছে। 1 বছর করতে পারে নাই, পরের বছর 20 দিন করছে, তাই তো পূরণ হয়েই গেল। তার মানে জীবনে পুরাটাই এতেকাব করছে। 1 বছর বসতে পারে নাই, এই জন্য পরের বছর কয় দিন? তাহলে এটা শুদ্ধ আদায় হয়ে গেছে। অর্থাৎ তিনি এতেকাব ছাড়া। আর আমরা একটু দেখি তো, এখানে যারা আছি তারা জীবনে 10 দিন এতেকাব করছি, এইরকম কয়জন আছে? একটু হাত উঠাই। জীবনে একবার এতেকাব করছে, হাত উঠাই রাখি, কেউ নামাইতে পারবেন না। 10 দিনের লেগে করছিলেন, হাত উঠাই রাখেন। 3 দিন না, 3 দিন না, 10 দিন করছিলেন। 1 2 3 4, এখানে একটা দেখলাম 5 6, আর কই 6 জন। আল্লাহর নবী জীবনে 1 বছরও বাদ দেয় নাই। আর এতগুলি মানুষের মধ্যে আমরা 6 জন, তাও মনে হয় জীবনে 1 বার কিংবা 2 বার। আচ্ছা, একবার, এই 6 জনের মধ্যে 1 বার করছেন কারা কারা? হাত উঠান। 1 বার করছেন, 2 বার করেন নাই। আর এই 1 জন, 2 জন হইল 1 বার, আর 4 জন হইল 2 বার। 3 বারের আছেন কেউ? 3-4 বারের 1 জন আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার জীবন বরকতময় করুন, সবাই বলে আমিন। প্রতি বছরে এতেকাব করলে তার বুঝাই যায়, সেই লোকটারে চিনাই যায়, সেই লোকটারে চিনা যায়। খেয়াল করে দেখেন সেই লোকটা কেমন বোঝা যায়, খেয়াল করে দেখেন। সম্মানিত হাজিরিন, এই বছর আগে যারা আছেন তারা একবার এতেকাব করলে তাদের তো মায়া হয়ে যায়। আল্লাহর দরবারে আসলে কি মমতা যারা আছে। আমি বিভিন্ন মসজিদে মাদ্রাসার দায়িত্ব থাকার কারণে পারি না এই পর্যন্ত 10 দিন বসতে। এইবার চিন্তা করছি যে এই জীবন থেকে সময় বাইর করাই লাগবে, মাদ্রাসা থাক, মসজিদ থাক, যাই থাক। এবার আমি নিয়ত করছি ইনশাআল্লাহ 10 দিন বসবো, যে কোন সময় আল্লাহ ডাক দেয়। ইনশাআল্লাহ আমি এই 10 দিন এই বছর করব। দোয়া রাখবেন, এই মাগরিবের পর থেকেই নাকি আজকে থেকে ইনশাআল্লাহ আমার মসজিদে আমি বসবো। ওখানে তো আমার নামাজ পড়া লাগে, অন্য জায়গায় বসাও সম্ভব না। এই আমার ওই যে মস্তমাজের অফিস মসজিদেই আমি বসবো ইনশাআল্লাহ। আপনাকে দোয়া চাই। এখন আগে যারা করছেন, নতুন কইরা আগের যারা আছেন তাদের ভিতর থেকে, এবং নতুন যারা আছেন তাদের ভিতর থেকে, আর আবেদন করছিলাম যুবক যারা আছেন, আপনারা তো এক জায়গায় কতই আড্ডা মারবেন এই 10 দিন, কত মার্কেট করবেন, কত দৌড়াদৌড়ি ফালাফালি করবেন। আপনারা 5-10 জন মিল্লা এইসব কাজ করতে পারেন। এই বছর একটা কাজ করেন না, 5-10 জন মিল্লা পরামর্শ করে এতেকাবে বয়ে পড়েন।
চলো আমরা তো 5-10 দিন, শেষের 10 দিন চার দোকানেই আড্ডা মারি অথবা ঘুরি বা মার্কেটিং করি। এখন স্কুল কলেজ সবই বন্ধ, তাহলে আমরা 5-10 জন মিললে এবার আল্লাহর ঘরেই আড্ডাটা দেই, আল্লাহর সাথেই গল্প গুজব করি। এটা কি সম্ভব না? এই জন্য গত জুমায় আমি আবেদন করছিলাম, যারা যুবক আছে তারা 5 জন 7 জন 10 জন মিললে এই মসজিদে আসেন, দেখবেন সমাজের চেহারা পরিবর্তন হবে, আপনারও চেহারা পরিবর্তন হবে। গাঠি বস্তা লয়ে যখন এতেকাফকারী বান্দা মসজিদে আসে, তখন এই বান্দা যেন বলে যে আল্লাহ, দুনিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন কইরা এখন তোমার কাছে আইসে গেলাম, আমি তোমার লোক, তোমার ছাড়া কিছু বুঝি না, তুমি আমারে এখন বাঁচাও মারাও যাই করো, জীবনে গুনার কোনো অন্ত নাই, আমি তোমারই লোক, দেখো সব ছাইরা দিয়ে তোমার কাছে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের মায়া না হইয়া কি কোনো উপায় আছে? দুনিয়াতে কারো মায়া পাইতে হলে তো অভিনয় লাগে, দুনিয়াতে কারো মায়া পাইতে হলে তো কিছু আচরণ লাগে, কিছু ব্যবহার লাগে। আল্লাহর থেকে মায়া পাইতে হইলেও তো কিছু ব্যবহার লাগে। এতেকাফ তার মধ্যে একটা অন্যতম ব্যবহার, যেটা দেখলে আল্লাহর মায়া হয়, যেটা দেখলে আল্লাহ পাকের মায়া হয়। যাদের অফিস নাই, যাদের সুযোগ আছে, এরকম লোকেরা কেন নিয়ত করেন না? আপনি সময় আগামী বছর বাইর করবেন, একটা সার্টিফিকেট দেন না, আগামী বছর আমি বেঁচে থাকবো, একটা সার্টিফিকেট আমারে দেন। আল্লাহ নবী প্রতি বছর করতে, আপনার জীবনে অন্তত এই বছর হয়ে যাক না, আগামী বছর তো আমি নাও বাঁচতে পারি। হুজুর আমার বয়স খুব তো বেশি না, এখনও দাড়ি লাল হয় নাই, কিংবা দাড়ি তো লাল হয় নাই, দাড়ি ওঠেও নাই, আমি বেঁচে থাকবো, এই সার্টিফিকেট আপনার কাছে নাই। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আমি অসুস্থ হয়ে যেতে পারি, রোড অ্যাক্সিডেন্ট হতে পারি, আমার স্ট্রোক হতে পারে, কত রকম দুর্ঘটনা মুহূর্তের মধ্যে এখন হয়ে যায়। আমরা কেন এখনও নিয়ত করি না? কোন আশা আছি, কোন ভরসা আছি? কে আমাদেরকে ফিরিয়ে রাখছে মহান রবের কাছ থেকে? আমার আবেদন যে আপনারা এই রোজায়, গত বছর কয়জন? 4 জন ছিল, 3 জন, 4 জন, 10 দিনে ছিল 4 জন, 4 জন। এই বছর আপনারা কে কে দেখি তো এতেকাফে আসবেন ইনশাআল্লাহ? হাত উঠান। কে এতেকাফে বসবেন না? 5-6 জন লোকে না পাইলাম জীবনে 1-2 করছে, বাকিরা কি নিয়ত করে লইছেন যে জীবনে আমরা দরকার নাই? হাত উঠান। এই বছর তো লজ্জার ব্যাপার মনে হয়, আল্লাহর রাস্তায় ধার করে টাকা পয়সা দিয়ে লুঙ্গি টুঙ্গি দিয়ে বয় তৈব, এই লজ্জা তো পুরো সমাজের। এখানে যারা মুসল্লি তাদের সবার, এই মহল্লাবাসীর তো বটেই লজ্জা। কে আছেন আজকে সন্ধ্যা থেকে ধইরা 10 দিন ঈদের চাঁদ না ওঠা পর্যন্ত এতেকাফে বসবেন? যুবক ছেলেদের প্রতি আমার বেশি দৃষ্টি, আমি বেশি খুশি হব যুবকরা তোমরা যদি বসো। বুড়ো হইলে আমাদের দেশের লোকেরা হজে যায়, কয় হজের বয়স এখনো হয় নাই, হজ রক্ষা করতে পারবো না। হজ আবার রক্ষা কি? তুমি হজে গেলেই রক্ষা করার অন্তর আল্লাহ তোমারে তৈরি করে দেবে। এই মশলা তোমারে কেডা দিছে? মরার সময় যাও হজ করতে, ওই সময় হজ ঠিকমতো করতে পারো? এই জোয়ান বয়সে তো হজে যাইতে হইব টাকা পয়সা থাকলে, টাকা না থাকলে বুড়া বয়সে যাইবা যখন টাকা হয় তখন, কিন্তু এমনি তো জোয়ান বয়সে সমস্ত ইবাদত করতে হবে। বলেন হাত উঠান। আগামী বছর, গত বছর যারা বইছেন হেরা আবার শক্ত হইলেন কেরে? মসজিদের ছাদ তো শেষ। মসজিদ কমিটির যারা আছেন, কয়জন আছেন দেয় তো? হাত উঠান, এখানে হাত উঠান। কয়জন আছেন মসজিদ কমিটির সদস্য সহ? হাত উঠান। 1 2 3 4। আর নাই কোনো সদস্য নাই? 5। মসজিদ কমিটি যারা, তাদের তো এই কামের হক বেশি, যদি আপনাদের কোনো চাকরি বাকরি না থাকে। যার চাকরি বাকরি বা তারা আছে তাদের কথা তো ভিন্ন, সবসময় এত বড় লম্বা ছুটি দেয় না। এই ছুটির বাইরে যারা আছেন, ব্যবসা বাদ দেন, আল্লাহর সাথে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা। 10 দিনের ব্যবসা বন্ধ করে দেখেন, আল্লাহ 10 মাসের ব্যবসা বাড়াই দেবে ইনশাআল্লাহ। আপনি সারা দুনিয়া চলবে,
আপনি মনে করতে আছেন আপনি না থাকলে চলবে না, বহুত চলবে। আপনি মইরা দেখেন, পুরো আপনার সংসার আল্লাহ চালাবে। আপনি মনে করেন কেন যে আপনি ছাড়া চলবে না? অবশ্যই চলবে। বলেন কে? আমার কি এই এতেকাফের ৬০ জনের জায়গায় একজন লোক পাইতে এত সময়? কি রফিকের কি খবর? হ্যাঁ, কি সমস্যা? কি পরীক্ষা? এই ফাঁকেও পরীক্ষা আছে? আচ্ছা, আমাদের সেক্রেটারি সাহেবের কী অবস্থা? সমস্যা কি? নিয়ত করেন, ইনশাল্লাহ নিয়ত করেন। না, 3 দিনে এতেকাফ হয় না, ওটা নফল, ওটা সমাজের পক্ষ থেকে ওটা আদায় হয় না। ওইটা না থাকলে কি হবেই না, সমাধান হবে না। এটা পরে করা যায় না ঈদের, মানে নিজে না থাকলেও হয় না, পরেও করা যায় না, এরকম জিনিস কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন এরকম। আচ্ছা, আর কে আছেন? গত বছর আর বসছিলেন কে? হুজুরের কী অবস্থা? বসবেন তো? এতক্ষণ বয়ে রয়েছেন কে? একজনে কইলে তো মানুষের উৎসাহ হইতো। বলেন নারায়ে তাকবীর। ওই ইমাম সাহেবই তো বইব, আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব হুজুর বইছে। কয়ে দেন যে ইমাম সাহেবই থাকলো। আপনাদের লজ্জা হোক, গত বছর 4 জন আর এই বছর আপনারা ইমাম সাহেবের বহাইতেছেন। আর কে আছেন বলেন? এই লজ্জা থেকে বাঁচাবার জন্য অনেকে কয়েকজন ওয়াদা করেন। যুবকদের কি অবস্থা? আমি ছাড়তাছি না, আজকে 2:30টায় দরকার হয় নামাজ পড়বো। এতেকাফে এত কম বসবে, এই গজব নিয়ে আসবে এলাকার উপরে এতগুলি মানুষের মধ্যে থেকে, এটা তো আশা করা যায় না। কে বলেন? এই যুবকদের ভিতর থেকে আপনাদেরকে খুব আমি ভালোবাসি। এই তোমার নাম কি? দাঁড়াও, চশমাওয়ালা, তোমার তো খুব ভালোবাসি। তুমি দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার সমস্যা কি? ভার্সিটিতে পরীক্ষা আছে? পরীক্ষা চলমান? বসেন। আর একটা আছে, তাহলে শেষের 3 দিন ইনশাল্লাহ নাকি পড়া যাবে? শেষের 3 দিন ইনশাল্লাহ। আর কে? আর যুবকেরা আমার দাঁড়া করানোর আগে দেন, এরে আমি দাঁড়া করছি এই জন্য এরে ভালোবাসি, একেবারে অন্তর থেকে ভালোবাসি। যারা অন্তর থেকে ভালোবাসি তারে দাঁড়া করান যায়, সে মাইন্ডও করবে না। এর প্রতি আমার আলাদা দোয়া। আচ্ছা, আর কোন যুবক আছে বলেন? ভালো কাজ কইরা ইমাম সাহেবের দোয়ার উপযুক্ত হন, ইমাম সাহেবের চোখে পড়েন ভালো কাজ কইরা, তাইলে না দোয়ার মধ্যে মনে থাকবে। আর কে আছে বলেন? এই শেষের 3 দিনে। আর যুবক তো অনেকেই এখানে আছেন যে হুজুর আমরা তো নামাজই পড়ি না, রোজাও মাঝে মাঝে মিস হয়। ও এখন থেকে রোজা রাখবেন আর এতেকাফ করবেন, আপনি শবে কদর পাইয়া গেলে তো আপনার সবই মাপ। বলেন সুবহানাল্লাহ। শবে কদর আপনি পাইয়া যাইবেনই, কিন্তু আপনার পিছনের সব মাপ। তাহলে আপনার পিছনের চিন্তা করে লাভ কি? আজ থেকে রোজা রাখবেন, এতেকাফ করবেন। মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে হাজির হয়, কিয়াম করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। তো আপনি পিছনের চিন্তা করেন কারণ নামাজ রোজা পড়েন না, কি হয়েছে? আজ থেকে শুরু করলেন, তাহলে তো আপনার পিছনের মাপ হই। কে আছেন? আমাদের বৃদ্ধ বাবাজিরা যারা আছেন তারা এই বছর এত শক্ত হইলেন কেন? কি ব্যাপার? শক্ত হইলেন কেন? আজকে সারা